আসসালামু আলাইকুম প্রিয় হোমিও শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব মেস্তা রোগটি নিয়ে। নাকে, মুখে এবং গালে অনেকের কপালেও এক প্রকারের কালো দাগ পড়ে, তাকে আমরা মেস্তা বলি। ছেলেদের চেয়ে মেয়েদের মুখে মেস্তার দাগ অধিক হতে দেখা যায়। স্ত্রীলোকদের শ্বেতপ্রদরের জন্য এবং পুরুষের ধাতু দুর্বল্য, অতিরিক্ত বীর্যক্ষয়জনিত কারণে এই পীড়া হতে পারে। কোষ্ঠকাঠিন্য এই পীড়ার জন্য অনেকটা দায়ী নয়। এই মেস্তা রোগের চিকিৎসা হিসেবে আমরা আমাদের হোমিওপ্যাথিতে যে কয়েকটি গুরুত্বপূর্ণ মেডিসিন ব্যবহার করি তার মধ্যে অন্যতম হচ্ছে কোলোফাইলাম। কোলোফাইলামের লক্ষণ হচ্ছে অত্যাধিক পদস্রাবজনিত রমণীদের মুখে মেস্তা হইলে বা কালো দাগ হইলে আমরা কোলোফাইলাম দিয়ে থাকি। 6x কিংবা 3x হালকা ঠান্ডা পানির সাথে 4-5 ফোঁটা মিশিয়ে দিনে 3 থেকে 4 বার দেওয়া যেতে পারে। সিমিসিপিওগা বা অ্যাক্টিয়া রেসিমোসা যাকে বলে, নাকে, মুখে এবং গালে মেস্তা বা কালো দাগ তথা আমরা সিমিসিপিওগা দিব। সিমিসিপিওগার 3x কিংবা 6x 3-4 ফোঁটা করে দিনে 3-4 বার দেওয়া যায়। পরিপূর্ণ আরোগ্য না হলে 30 শক্তি সকাল বিকাল দেওয়া যায়। পরবর্তীতে 200 শক্তি কিংবা 1M এগুলা পর্যায়ক্রমে পরিবর্তন করা যেতে পারে। সিপিয়া আসলে মহিলা কেন্দ্রিক মেডিসিন। এটি খুবই অনেকগুলা লক্ষণ মহিলাদের সাথে মিলে যায়। আসলে হোমিওপ্যাথিতে মহিলা পুরুষ বলে কথা নাই, লক্ষণটাই হচ্ছে মেন। সিপিআর লক্ষণ হচ্ছে জরায়ু পীড়াগ্রস্ত রমণীদের বা মহিলাদের নাকে, মুখে মেস্তা, কালো দাগ তথা আমরা সিপিয়া দেব। 30 শক্তি দিনে 2 থেকে 3 বার। উপকার সম্পন্ন না হইলে 200 শক্তি সকাল বিকাল 2 বার করে দেওয়া যেতে পারে। উপর উল্লেখিত মেডিসিনের পাশাপাশি আমরা ক্যালকেরিয়া ফস, বায়োকেমিক 6 কিংবা 12x হালকা গরম পানির সাথে মিশিয়ে 4-5 বড়ি করে দিনে 2 থেকে 3 বার দেওয়া যেতে পারে। বাহ্যিক প্রয়োগের জন্য ভার্বারিস অ্যাকুই মাদার টিংচার 1/3 নারিকেলের তেলের সাথে মিশিয়ে মুখে রাত্রে শোয়ার সময় ঘষে ব্যবহার করা যেতে পারে মেস্তার দাগের উপরে। পথ্যপাত্য হিসেবে আমরা পুষ্টিকর খাদ্য এই রোগের জন্য বিশেষ প্রয়োজন। মাছ, মাংস, দুধ, মাখন কোনো কিছুতে বাধা নেই। কচি ডাবের পানি দিয়ে মুখ ধৌত করলে মুখের সৌন্দর্য বৃদ্ধি পায়।